প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ এই হাসরের ভয়াবহতার মধ্যে 60 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশে একটা ছায়া দিয়া আল্লাহ আরামের জায়গা করে দিবে। বলে সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ভয়াবহতা সবাই রাখবে না। যারা আল্লাহর ওলি, আল্লাহ রাসূল ফরমান আমার উম্মতের মধ্যে যদি 70,000 উম্মত হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। আর হাসরের ময়দানে যারা বড় বড় গুনাহ করেছে, বড় বড় পাপিষ্ঠ, তাদের জন্য আমি রাসূল শামিল করব। বলে সুবহানাল্লাহ। আর আমার উম্মতের মধ্যে যারা 70,000 বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন অথবা যারা নেককার জান্নাতে যাবেন, আলেম হাফেজ, তারপরে ওলি আব্দুল গাউস কুতুব হক্কানি বীর মুর্শিদ, তাদেরও পাওয়ার থাকবে, তাদেরও স্পেশাল পাওয়ার আছে। আল্লাহ রাসূল সুপারিশ করার পর তারাও তাদের ক্ষমতা অনুযায়ী কোরআন হাদিসে যে পরিমাণ তাদেরকে ক্ষমতার কথা বলা আছে, এবং একজন হাজী সাহেবও অনেক জাহান্নামীদেরকে সাফাই করে জান্নাতে নিয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এমনই তো ভয়াবহ একটা মাঠ। অন্যদিকে আবার জাহান্নামকে আল্লাহ হুকুম দিচ্ছেন যে হে ফেরেশতা জাহান্নামকে নিয়ে আসো। আমার বান্দা বান্দীরা আমার নাফরমানি করেছে, নাফরমানি করে জাহান্নাম কামাই করেছে, আমার হুকুম মানে নাই, দুনিয়াতে আমার হুকুম মানে নাই, অমান্য করে শয়তানের কথা মেনে জাহান্নাম কামাই করেছে। একটু জাহান্নামটা নিয়ে আসো, আমার বান্দা বান্দীরা আমার জাহান্নাম দেখো। বলে নাউজুবিল্লাহ। জাহান্নাম হাজার হাজার মাইল দূর থেকে গর্জন করে ভয়ঙ্কর আওয়াজ করে বিষ পিট দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে জাহান্নামের আগুন কালো। এই আগুনটা 1000 বছর তাপমাত্রা তাপ দেওয়ার পরে আগুনটা জ্বালানোর পরে এটা লাল হয়েছে, লাল হওয়ার পরে আবার 1000 বছর পরে এটা সাদা হয়েছে, আবার 1000 বছর পরে আগুন দিয়ে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানোর পরে এই জাহান্নাম আগুনটা আমার ইশারাতে অন্ধকার হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। এটা ভয়ঙ্কর একটা আযাব। এই জাহান্নাম লাফাতে লাফাতে, এবং জাহান্নামের দাঁত আছে, খুঁত আছে, মুখ আছে, চোখ আছে, মাথা আছে, পা আছে। জাহান্নামকে 70,000 ফেরেশতারা জিনজির দিয়ে ধরে রেখেছেন। জাহান্নামের এক একটা দাঁত রূপ পারছে আরো বড়। জাহান্নামকে যে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, ওই শিকলের কড়াটা এক একটা কড়া ওই পারছে আরো বড়। হাজার হাজার ফেরেশতারা আটকে রেখেছেন, কিন্তু জাহান্নামকে রাখতে পারছেন না। জাহান্নাম লাফাতে লাফাতে হাসরের ময়দানে আসতেছে। আল্লাহ ঘোষণা করবেন কহ্হারের সেদিন আল্লাহ কহ্হার হয়ে যাবেন। আল্লাহর নাম রহমান আছে, আল্লাহর নাম গফফার আছে, আল্লাহর নাম রাহিম আছে। আল্লাহ সেদিন হঠাৎ ঘোষণা করবেন আমি আজকে রহমান না, আমি আজকে গফফার না, আমি আল্লাহ আজকে কহ্হার হয়ে গেলাম। যে দুনিয়াতে আমার বান্দা বান্দা আমার নাফরমানি করেছে, দুনিয়ার মানুষের গোলামি করেছে, শয়তানের গোলামি করেছে, শয়তানের ওয়াসওয়াসা করে গোলামি করেছে, আমি আজকে আল্লাহ কতক্ষণ সময়ের জন্য কহ্হার হয়ে গেলাম। দেখলাম আমার বান্দা বান্দীদের জন্য, তোমাদের জন্য এই হাসরের ময়দানে কেউ উপকার করবে এরকম কোন লোক আছে কিনা। বলে সুবহানাল্লাহ। আল্লাহ অল্প কিছুক্ষণ সময়ের জন্য ছেড়ে দিবেন। হাসরের ময়দানটা, হাসরের ময়দানে আমরা 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। হাসরের ময়দানে একটা কর্ম অনুযায়ী শান্তি হবে, আবার শান্তিও পাবে। হাসরের ময়দানে 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই 50,000 বছর দিবসটা আপনার কাছে কেমন? আল্লাহ নবী ফরমান, আল্লাহর কসম, আল্লাহর কসম যার নামে আমার প্রাণ, আল্লাহর কসম, হাসর ময়দানটা যারা সাচ্চা মুমিন, পাক্কা মুমিন, কামেল মুমিন, যারা ঈমান করে নেক আমল করেছে, তাদের জন্য হাসর ময়দানটা এই 50,000 বছর সময়টা হবে 2 রাকাত ফরজ নামাজ পড়তে যে সময় লাগে সেই সময়টা হবে 50,000 বছর সমান। বলে সুবহানাল্লাহ। আর যারা নাফরমানি করেছে, দুনিয়াতে ঈমান আনার পরেও নাফরমানি করেছে, তাদের জন্য হবে 50,000 বছর। এটা কত হলো? আল্লাহ নবী ফরমান হাসরের ময়দানের যে দিনটা, এটা হবে দুনিয়ার 1000 বছর চাইতে আরো বড় হাসরের একটা দিন। বলে সুবহানাল্লাহ। অনেক বড়, অনেক বড়।
আল্লাহ রাসূল বলেন আল্লাহ ঘোষণা করবেন কফার, আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। ওইদিকে জাহান্নাম লাফাতে লাফাতে আসতেছে, জাহান্নামের কর্কশ আওয়াজ এবং দুয়ার আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে। আসলে ময়দানে মানুষগুলো থরথর করে কাঁপতে শুরু করবে, নাফসি নাফসি বলে চিৎকার করতে লাগবে। মানুষ এত হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকতে একটি অদৃষ্ট হয়ে বলবে, আল্লাহ তুমি জাহান্নামে দাও আর জান্নাতে দাও, আমাদেরকে একটা ফায়সালা করো, আমরা আর কষ্ট করতে পারবো না। মানুষ দৌড়ে চলে যাবে আদম নবীর কাছে। প্রথমে যাবেন আদম নবীর কাছে, বলবে আদম নবী আপনি আমাদের আবিদ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করুন, ও আদম নবী আমরা সহ্য করতে পারছি না, আপনি একটু সাফায়াত করুন, আল্লাহ যেন আমাদেরকে একটা ফায়সালা করেন। আদম নবী বলবে আমি সাফায়াত করার কোনো যোগ্য নাই, আমি যোগ্যতা রাখি না, আমি সাফায়াত করতে পারবো না, তোমরা চলে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আল্লাহ পাক খলিল উপাধি দিয়েছেন, বন্ধুরূপে গ্রহণ করেছেন, ওইখানে ইব্রাহিম নবী আছে, ইব্রাহিম নবীর কাছে যাও। সবাই বলে চলে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী বলবেন না না, আমি ওর উপযুক্ত না, আমি উপযুক্ত না, আমি পারবো না, তোমরা চলে যাও। মুসা কালিমুল্লাহর কাছে, তিনি আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছেন। মুসা নবীর কাছে দৌড়ে যাবে, মুসা বলবেন না, অসম্ভব, এটা যোগ্য আমিও সাথে করতে পারবো না, আমি নাফসি নাফসি করতেছি, আমি আল্লাহর কাছে আবদ্ধ আত্মীয় হয়েছি, আমি যোগ্য নই, আমি সবাই করতে পারবো না, তোমরা চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে, যাকে আল্লাহ পাক সুর বর্তমানে সৃষ্টি করেছেন। সবাই দৌড়ে চলে যাবে ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহ বলবে অসম্ভব, আমি তোমাদের জন্য সবাই করার যোগ্যতা আমিও রাখি না, তবে একটা পরামর্শ দিতে পারবো। ওইখানে শাফিঈ মুজনাবি আনিসুল গায়বি রাহমাতুল আলামিন, যাকে আল্লাহ শাফিঈ মুজনাবি ডিগ্রি দিয়েছেন, উপাধি দিয়েছেন, খেতাব দিয়েছেন, শাফিঈ মুজনাবি, তিনি সাফায়াত করতে পারবেন। ওইখানে চলে যাও, সেখানে নূরে আরবি, নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, সেখানে চলে যাও। বলে সুবহানাল্লাহ। সবাই দলবদ্ধ হয়ে চলে যাবেন রাসূল আলামিনের কাছে। আল্লাহ নবীজি সবাইকে দেখে আবার বলেন আসো আসো, আমি তোমাদের জন্য অপেক্ষা রয়েছি, আজকের দিনের জন্য তো আমি তোমাদের জন্য সাফায়াত করব। বলে সুবহানাল্লাহ। নবীজি সবাইকে সান্ত্বনা দিবেন আর বলেন তোমরা চলে যাও, আমি দেখছি কি করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে থাকেন মাকাম মাহমুদ, সর্বস্থান মাকাম মাহমুদ, ওই স্থানে ইশারা করে আমি আল্লাহ পাকের উপরে কান্নাকাটি শুরু করে দেব। আমি 7 দিন কান্নাকাটি করবে, আল্লাহ শুনবে না। সর্বশেষ আল্লাহ রাসূল বিভিন্ন উসিলাদি, আহলে বাইত উসিলাদি, বাপ মালিক উসিলাদি এবং তায়েফের ময়দানে এবং উহুদের ময়দানে কান্নার উসিলাদি এভাবে দোয়া করতে থাকবে। সর্বোপরি আল্লাহ পাক ঘোষণা করবেন বন্ধু আপনি বাতানো উদান ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনি দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, এই আখিরাতে আজকের দিবসে আপনি কান্নাকাটি করতে হবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিবু আপনি আজকে যা চাবেন, আপনি সন্তুষ্টি না হওয়ার পর্যন্ত আমি আপনাকে আজকে দিতে থাকবো। বলে সুবহানাল্লাহ। তাশফা লিমান শিতা, ও হাবিব আপনি আজকে দিবসে যা কিছু চাবেন, আপনি যাকে মন চান তাকে দিয়ে সাফায়াত করে আপনি জান্নাতে চলে যান। বলে সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য সাফায়াত করবেন। নবী বরাবরের মধ্যে হাউজিং কাউন্সিলের পানি আমাদের জন্য নিয়ে আসবেন হাসরের ময়দানে। কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ নবী চাবেন তার বক্তার নেককার সকল উম্মতকে হাউজিং কাউন্সিল পানি পান করার জন্য। যখন বক্তারের কাছে যাবে, গুনাহগারের কাছে যাবে, যারা রাসূলের সুন্নাতগুলো আমল করত না, যারা রাসূলের কথা মানত না, সুন্নাতগুলো আমল করত না, সুন্নাতের বরখলাফ কাজ করত, যখন রাসূল যাবে তার কাছে হাউজিং কাউন্সিল পানি পান